পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে শুধু 30 সেকেন্ডে দৌলতপরি হাজির করুন। এটা যদি আপনারা প্রয়োগ করতে চান, এটা মুসলিম সাধনা এবং কোরআনের আমল। তো এটা যদি আপনারা প্রয়োগ করতে চান, ভিডিওটা কেউ টেনে দেখবেন না এবং ভিডিওটা কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিওতে আমি যে কথাগুলো বলবো আপনারা পুরো কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ধন দৌলতপরি আপনাকে ধন দৌলত উপহার স্বরূপ দেবে। যখনই আপনার সামনে গিয়ে প্রকট হবে তখনই আপনাকে অর্থ প্রদান করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। তো আর কথা বেশি বাড়াবো না। এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, ট্রান্সফারের মাধ্যমে নিতে চান, তাহলে পরে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর এই সাধনা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা। আপনাদের উপর আমার এতটুকু শুধু রিকোয়েস্ট। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো এই সাধনার নিয়মবিধি। এই সাধনা করতে গেলে সাধককে প্রথমে শুদ্ধ জলে স্নান করে নিতে হবে। স্নান করে নেওয়ার পরে আপনারা এটা যে কোনো দিন এই সাধনাটা আপনারা প্রয়োগ করতে পারবেন। এটা প্রয়োগ করার জন্য কোনো দিন লাগবে না। যেমন আগে আমি দিন বলে দিয়েছিলাম যে দিনে আপনারা কোন দিনে করতে হবে, কী বারে করতে হবে, কোন সময় করতে হবে, এটা এই সাধনার কোনো নির্ধারিত নেই। আপনারা এটা যে কোনো টাইমে, দিনে হোক রাতে হোক, যে কোনো দিন আপনারা এই সাধনাটা মুহূর্তের মধ্যে প্রয়োগ করতে পারবেন। যদি আপনারা এটা প্রয়োগ করার সময় যদি ভুল ত্রুটি হয়, এমনকি সাধকের কিন্তু প্রাণেরও সংশয় থাকতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা বিস্তারিতভাবে আমি যে কীভাবে বলছি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। তো এটা সাধনাটা করার পূর্বে আপনারা একটা গোলাপ ফুলের মালা আর একটা তসবির মালা আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য, এই সব কিছু আপনারা একত্র সংগ্রহ করে নেবেন। একত্র যখন সংগ্রহ করে নিবেন, তারপরে আপনারা আমি একটা মন্ত্র অর্থাৎ দোয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ দৌলতপরি হাজির সাও। তো এই জায়গায় দৌলত বানানটা আমার একটু ভুল হয়ে গেছে টাইপ করতে। আপনারা এখানটায় একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওখানটায় দৌলত হবে, আমি ওখানটায় একটু ভুল হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা মুখস্থ করে নেওয়ার পরে এটা যে কোনো দিন, যে কোনো সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে নিরিবিলি স্থানে বসে আপনাদেরকে সাধনাটা করতে হবে। যদি আপনারা এটা করার সময় যদি বাইরে থেকে কোনো রকম আওয়াজ আসে বা কেউ যদি আওয়াজ করে, তাহলে কিন্তু আপনাদের এই সাধনা সফল হবে না। তো এটা আপনারা সাধনায় বসে মনে মনে শুধু 3 বার এই দোয়াটাকে পড়বেন। 3 বার পড়ার সঙ্গে সঙ্গেই দৌলতপরি কিছু ধন দৌলত নিয়ে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন ধন দৌলতপরি এসে আপনার সামনে প্রকট হবে, তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার পরে উনাকে বলবেন যে আপনাকে আমার কাছে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে। তারপরে আপনারা ওনাকে নাম জিজ্ঞাসা করবেন। নামটা বলে দিলে ওই নামটা মনে রাখবেন। ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে।